ভূষণ রেগে গজরাতে গজরাতে চলে গেল। হলু মাথা নিচু করে বসে রইল। সে বুঝলো অতিরিক্ত চালাকি করতে গিয়ে এবার সে নিজে বোকা বনেছে। এক ছিল জঙ্গল। সেই জঙ্গলে এক চালাক শিয়াল বাস করত, যার নাম ছিল হলু। আর ছিল বোকা বাঘ, যার নাম ছিল ভূষণ। হলু সবসময় ভূষণকে বোকা বানিয়ে মজা নিত আর নিজেরা স্বার্থ উদ্ধার করত। এক সকালে হলু নদীর পাড়ে ঘুরছিল। হঠাৎ সে দেখলো বিশাল এক হাঁস, যার নাম ছিল গর্জিলা। হাঁসটা লম্বা চওড়া, সাধারণ হাঁসের দ্বিগুণ। তার সোনার মতো পাখা ঝকঝক করছিল। বাপরে, এমন হাঁস তো জীবনেও দেখিনি। এর মাংস কি সুস্বাদু হবে, কিন্তু একে ধরা সহজ নয়। এতে আমার চেয়ে বড়। তখনই দূর থেকে ভূষণ বাঘকে আসতে দেখে হলুর মাথায় বুদ্ধি এলো। আরে ভূষণ ভাই, তুমি এদিকেই। এত সকালে কোথায় চলেছ? শিকার খুঁজতে বেরিয়েছি হলু, বড্ড খিদে পেয়েছে। তুমি কি করছো এখানে? শুধু শুধু ঘুরে বেড়াচ্ছ নাকি? শুধু ঘোরা? আরে দূর, আমি একটা দারুণ কাজের সন্ধান পেয়েছি ভাই। তুমি হয়তো দেখোনি, নদীর ধারে কে যেন একটি জাদুর হাঁস ছেড়ে গেছে। হাঁস আবার জাদুকর হয় নাকি? একটা ছোট হাঁস, আবার এক থাবাই শেষ। হা হা হা, ভূষণ ভাই, তুমি তো দেখো না, এই হাঁস সাধারণ নয়, এটা হলো গর্জিলা হাঁস। এই হাঁস দিনে 3বার সোনার ডিম পাড়ে। এর একটা ডিম পেলে আমাদের দিনের খাবার জুটে যাবে। ভূষণ হাঁসটির দিকে তাকালো। আকার দেখে সে কিছুটা অবাক হলেও সোনার ডিমের কথা শুনে লোভী হয়ে উঠল। সোনার ডিম? সত্যি বলছো তো হলো? এত বড় হাঁসটার ভেতরে সত্যি সত্যি সোনার ডিম আছে? একদম সত্যি, কিন্তু মুশকিল হলো হাঁসটা খুব চালাক। এ আমাদের দেখলে পালিয়ে যাবে। তাছাড়া এর গা থেকে ভীষণ গরম গ্যাস বের হয়, যা আমাদের চোখ ঝলসে দিতে পারে। গরম গ্যাস? তাহলে ধরবো কি করে? আমি তো গরম গ্যাস সইতে পারবো না। সেজন্যই তো তোমাকে আমি ডেকেছি ভাই। বুদ্ধি ছাড়া বাঘের চলে না। তুমি তো জানোই আমার বুদ্ধি প্রখর। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। বলো বলো, কি করতে হবে? আমি ডিম চাই। তুমি হাঁসের উল্টা দিকে লুকিয়ে থাকবে। আমি হাঁসটার সঙ্গে কথা বলবো। ওকে বোঝাবো যে আমরা ওর বন্ধু। যেই হাঁসটা আমার কথা শুরু করবে, তুমি বিদ্যুতের গতিতে এসে ওকে কাবু করবে, কিন্তু সাবধানে গরম গ্যাস। ঠিক আছে, আমি লুকিয়ে আছি, তুমি শুরু করো। ভূষণ ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। হলু ধীরে ধীরে হাঁসটার দিকে এগোলো। ও হে সুন্দর হাঁস, কি নাম তোমার? এত সুন্দর রূপ দিয়ে তুমি এই নির্জন নদীর ধারে কেন? আমার নাম গর্জিলা। আমি মুক্তভাবে ঘুরতে ভালোবাসি। তুমি কে, আর কেনই বা আমার কাছে এসেছো? আমি হলাম হলু। আমি তোমাকে রূপে মুগ্ধ। তুমি নাকি দিনে 3টা সোনার ডিম পারো। তোমার মতো রতন আমাদের জঙ্গলে আগে কখনো আসেনি। সোনার ডিম? এগুলো সব রটনা বন্ধু। আমি সাধারণ হাঁসের ডিম পারি। সাধারণ? তবে 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 কি? আমার পাখা দুটো খুব শক্তিশালী। যদি কেউ আমাকে খুশি করতে পারে, তবে আমি আমার পাখা দিয়ে তাকে একটি বিশাল গুপ্তধনের পথ দেখিয়ে দিতে পারি। এ তো তুমি দারুণ কথা বলেছ। তাহলে তোমাকে খুশি করতে চাই আমি।
গরজিলা হাঁস দেখলো ঝোপের আড়ালে ভূষণ বাঘ উকি দিচ্ছে। আমি একজন বলিষ্ঠ বন্ধু চাই, যে আমাকে পিঠে চাপিয়ে নদী পার করিয়ে দেবে। আমার পা খুব দুর্বল। এই নদীর ওপারে এক চমৎকার বাগান আছে। হলো ভাবলো, এত দারুণ সুযোগ, বাঘকে খাটিয়ে কাজটা হাসিল করা যাবে। আমি তোমার জন্য বন্ধু এনে দেব। 1 মিনিট দাঁড়াও। সে ভূষণের কাছে গেল। ভূষণ ভাই, সুযোগ। হাঁসটা খুশি হলে আমাদের গুপ্তধনের পথ দেখাবে। তার পা খুব দুর্বল। সে চাইছে কেউ পিঠে করে তাকে নদী পার করিয়ে দিক। তুমি ওকে পিঠে নাও। পার করানোর সময় সুযোগ বুঝে কাজটা সারতে পারবে। আমার পিঠে সে যদি গরম গ্যাস ছাড়ে। আরে বোকা, এমন সুযোগ। গরম গ্যাস শুধু ভয় দেখানোর জন্য বলেছিলাম। যাও, পিঠে নাও, দেরি করো না। ভূষণ বাধ্য হয়ে গরজিলার হাঁসের কাছে এলো। আসো হাঁস, আমি তোমাকে নদী পার করিয়ে দিচ্ছি। গরজিলা হাঁস হাসি মুখে বাঘের পিঠে চাপলো। সেই বাঘ নদী পেরোনো শুরু করেছে। অমনি হাঁসটা তার ঠোঁট দিয়ে বাঘের লেজ ধরে সজোরে টান মারল। ভূষণ আত্মনাদ করে, এটা কি করছো? গরজিলা হাঁস চিৎকার করে বলল, এটা আমার খেলা বাঘ। তুমি তো আমাকে খেতে এসেছিলে, তাই না? গরজিলা হাঁস তার শক্তিশালী পাখা মেলে বাঘের পিঠে জোরসে আঘাত করল। সে আঘাতে বাঘ জলে পড়ে গেল। জলের স্রোতে বাঘ ভেসে যেতে লাগলো। ভূষণ জল খেতে খেতে বলল, আমাকে বাঁচাও, বাঁচাও। হলো দেখলো হাঁসটা খুব শক্তিশালী। সে ভয় পেয়ে দূরে সরে যেতে লাগলো। হলো দূরে সরে যেতে যেতে বলল, আমি আর কি করব ভাই? তোমার গরম গ্যাস সবার আর ক্ষমতা নেই। তুমি নিজের সামলাও, আমার ভুল হয়েছে। গরজিলা হাঁস সাঁতরে নদীর ওপারে চলে গেল। সে এক ঝলক হলুদ দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসল। গরজিলা হাঁস দূর থেকে বলল, বোকা শিয়াল, বোকা বাঘ, লোভের ফল এমনি হয়। ভূষণ বহু কষ্টে সাঁতরে নদীর তীরে এলো। তার সারা শরীর কাদা মাখানো, আর সে হাঁপাচ্ছে। ভূষণ রাগ ও হতাশায় বলল, হলো তুই আমাকে বোকা বানিয়েছিলি। গরম গ্যাস, সোনার ডিম, সব মিথ্যা। হলো লজ্জা পেয়ে বলল, না, মানে আমার আসলে ভুল হয়ে গেছে। যাও, তোমার মতো শিয়ালের সঙ্গে আমার আর বন্ধুত্ব নয়। নিজের বুদ্ধি খাটাও। ভূষণ রেগে গজরাতে গজরাতে চলে গেল। হলো মাথা নিচু করে বসে রইল। সে বুঝল অতিরিক্ত চালাকি করতে গিয়ে এবার সে নিজে বোকা বনেছে। আর গরজিলা হাঁস সে সত্যি শক্তিশালী ও চালাক ছিল, যার সামনে বাঘ আর শিয়ালে দুজনেই হার মানল। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।